তো গুড মর্নিং এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, হ্যাপি আছেন। আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম। ওই যে গাড়ি দাঁড়িয়ে আছে দেখছেন, আজকে যাচ্ছি সকাল সকাল আরও একটা ট্রিপে। আজকে যাচ্ছি জামালপুরে শিব মন্দিরে পুজো দিতে। সবাই মিলে এখান থেকে, আমার শ্বশুরবাড়ি থেকে বাবা, মা, টিনা, কাকিমা আর গোগল দোদল তো আছেই, আর সঙ্গে শাশুড়ি। সবাই মিলে অনেক দিন ধরেই একটা মানসিক ছিল যে পুজো দেওয়ার, যাওয়া হয় না। তো এই ঠান্ডা আজকে ভালোই পড়েছে। আজকে 28শে ডিসেম্বর, 28 না 27, 28 না 28শে ডিসেম্বর। সব ভিডিওগুলোই পরে দেখবেন, কারণ এডিট করে আপলোড করব। চলুন আমাদের সঙ্গে জামালপুর বিখ্যাত শিব মন্দির দর্শন করে আসি, পুজো দিয়ে আসি। রেডি? একদম রেডি। চলো, গাড়িও রেডি, তাড়াতাড়ি যাই। আজকে কিন্তু কুয়াশা ঢাকা পুরো। টিনাদের অপেক্ষা হচ্ছে। টিনাদের অপেক্ষা, ঠিক আছে। হ্যালো, ঠিক আছে। গনু দেখি, গনু ড্রেসটা দেখি, দারুণ। এখন চলে এসেছি এই যে গঙ্গার পাড়ে। আমাদের এখন নৌকায় করে ওপারে যেতে হবে, আর গাড়িও যাবে। যখন বার্জ আসবে গাড়িতে করে, গাড়িও এই পার থেকে ওপার যাবে। আমরা আলাদা করে গাড়ি থেকে নেমে এখন তাই নৌকায় উঠছি। ওই যে নৌকা দাঁড়িয়ে আছে, ওখানে উঠে খেয়া পার হবো। দাদু আসছে, দাদু আসছে। ঢাকা দেখা যাচ্ছে। তো আমরা খেয়া পার হয়ে গঙ্গার এপারে চলে এসেছি। এবার আমাদের গাড়ি আসছে, গাড়িতে উঠে তারপর আবার যাব ফাইনালি জামালপুর, তাই তো? হ্যাঁ, সেই জামালপুর থেকে গানটা হয়েছে, তাই না? তো অবশেষে এখন বাজে 11:30। আমরা জাস্ট চলে এসেছি। এইখানে হচ্ছে একটা বটতলা। আমরা রাস্তায় আকন্দ, ধুত্র সব জন্য ভালো খবর হয়েছে। এখানে একটুখানি আগে সবাই নিজেদের জিনিস রাখছিল, যেগুলো এক্সট্রা আছে। তো জেম্মা বললো যে আমি একটা রেখে দিই, সবাই রাখছে যখন। তো তারপর থেকে শুরু হলো, সবাই একজন একজন করে মাফলার রেখে গেল, সিট রেখে গেল, গাড়িতে সিট রেখে গেছে সবাই। তো এইখানে আমরা চলে এসেছি। চলুন এখন আস্তে আস্তে এগোই ভেতরের দিকে, তারপর দেখাচ্ছি। আজকে রোববার, কিন্তু ফাঁকাই আছে। সোমবার খুব ভিড় হয়। আমরা গাড়িতেই জুতো টুতো সব রেখে গেছি, পুজোর জিনিস সঙ্গে নিয়ে এগোচ্ছি সামনে। চলুন দেখাচ্ছি। এই হচ্ছে পুরো মন্দির চত্বর। এখানে আমাদের গাড়ি থাকলো পার্কিং এটা, আর ওইদিকে তো দোকান টোকান থাকেই। আর এই দিক দিয়ে আস্তে আস্তে আমরা এগোচ্ছি। আমার এটা প্রথম টাইম, ফার্স্ট টাইম। গোগল, ঠিক আছে, চলো এগো। দোদল রয়েছে কাকিমার কোলে। চলো আস্তে আস্তে এগোই, দেখি। ওই দিকে ওটা হচ্ছে মেন গেট, আর আমরা ওই দিক দিয়ে এসে এইখানে এই দাদার দোকানে প্রথমে ডালা নেব। এই যে ডালা নিতে হয়, মাখা সন্দেশ বা প্যারাও আছে। আর এখান থেকে আমরা আস্তে আস্তে পুজোর জিনিসপত্র সব নিয়ে মন্দিরের দিকে এগোবো। হ্যাঁ,
আরেকটা 51 টাকা দাও। তো এই হ্যাঁ যে দিদি, এই তো দিদি তো ডালা নিয়ে নিয়েছি বা পুজো দিতে যাবো বাবার কাছে। চল আজও ঢুকি দিকে নেন না। কাকিমাও ডালা ঠালা নিয়ে নিয়েছে। বাবার কাছে ভালো করে বলবেন টিনাটার যেন তাড়াতাড়ি বিয়ে হয়ে যায়। এই যে চলুন, ওইখানে খাওয়া দাওয়ার জায়গাও রয়েছে। জয় বাবা, জয় বাবা। এই যে মন্দিরে ঢুকছি, বাবা বুড়ো রাজ। মন্দিরটা একটু ঘুরে দেখিয়ে দিই। বাহ, এখানে প্রচুর ঢিল বাঁধা আছে এই বট গাছে। পুরো বড় গাছেরই মন্দিরের মতো একদম, তাই না? হ্যাঁ চলো। এই হচ্ছে মন্দিরের প্রবেশপথ। ওই ভেতরে দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে। জয় বাবা। এই যে টিনা মাসির কাছে জয় বাবা, চলো। জয় বাবা, জয় তুমি আমাকে ধরে বাবা। বড় বুড়ো রাজের জয় বলো, বড় বুড়ো রাজের জয়। চলো, জয় বাবা, জয় বাবা। জয় এই বাবা। তো ওই গ্রামে রাখুন। বাবা যা। আর বসে লাভ হবে না, এখন নাম করতে জিজ্ঞেস করবে, সবাই বাইরে চলে যাবে, দরজা বন্ধ হবে। সিঞ্জন শিকদার বলে গোগল যাবে, গোগল? হ্যাঁ যাও, গোগল যাও। কত ঢিল, বাবা। হ্যাঁ জয় বাবা। কোথায় যাবা বাবা? এখন তো পুজো দেওয়া হয়েছে, ওখানে নিবেদন করছে বাবাকে। এখন কিছুক্ষণ একটু দরজাটা বন্ধ থাকবে, বাবার ভোগ দেওয়া হয়েছে তো। আর তারপর আবার যখন খুলবে তখন গিয়ে আমরা জল দেবো, মাথায় জল ঢালা হবে। এখন আমার এখানে বিয়ের আগে আমার ভোগ বাঁধা ছিল, তো সেটাই আজকে খুললাম। আর আমার ছেলেটার জন্য আমি বলেছিলাম বাবার কাছে আসবো, পুজো দেবো, তারপরে গিয়ে বাবার কাছে সচন্দন পুষ্প পবিত্র ধর্মরাজায় শিবায় নমঃ। কেমন হলো পুজো দেওয়া? খুব ভালো পুজো। এতক্ষণ ধরে বসে বাবার মাথায় জল ঢেলে মাটিও নিয়ে এসছেন বাবা, ফুল। হ্যাঁ এটা রেখে দাও, এটা কাগজে করে নিয়ে যাবো। খুব ভালো পুজো হয়েছে, অনেকদিন বাদে মানে মানসিক যেটা ছিল সেটা পূর্ণ হলো। এরপরে আবার বাবা সব মনস্কামনা পূর্ণ রাখুক, সবাইকে সুস্থ রাখুক, আবার আসবো আমরা, তাই তো? পুজো দেওয়া ভালো মতো হয়েছে বললাম, এবং তারপরে চলে এসেছি আমরা একটা রোড সাইড হোটেলে খেতে। বেশ ভালো লাগে এই ধরনের হোটেলে খেতে, কারণ এখানে বড় হোটেল টোটেল সেরকম নেই। বেশ ভালো, ঠিক আছে। বসে গেছি আমরা খেতে, গরম গরম ভাত, ডাল, নিরামিষ, ভেজ থালি সব। দেখাচ্ছি কি কি আছে।
আমার গোগল দোদলের খুব কিনে পেয়েছে না, খেয়ে নাও, ভাত খেয়ে নেবা পেট ভরে। বসে যান খেতে। হ্যাঁ, খালি পাতার ছবি দেখাচ্ছি। খালি পাতার ছবি দেখাচ্ছে। আমরা তীর্থের কাকের মতো ওয়েট করছি খাওয়ার জন্য, খুব খিদে পেয়েছি। খালি পাতা দুটো। ও ভাত থেকে পুরো ধোয়া উঠছে যাকে বলে। আরেকটু আরেকটু, এ বাবা। এদিকে এদিকে মাওয়াটা সাদা ভাত এখন ব্লগারদের মতো আজকে পাতে ডাল পড়ে গেছে, সঙ্গে আলু ভাজা, তাই তো? আর গোগলের তো এটা ছাড়া আর কিছু দরকার নেই। আর রয়েছে বাঁধাকপি আর পুঁই শাক না পালং শাকের চচ্চড়ি, পালং শাকের চচ্চড়ি। গরু খাচ্ছ তো? খাচ্ছ? গোগল ঠিক আছে? তো সবশেষে পাতে পড়েছে টমেটো আর তেঁতুলের চাটনি। তো কেমন লাগলো? এই তো নিলে তুমি, আমি খাইনি, মাকে দিয়ে দিলে। তো কেমন খাওয়া দাওয়া কেমন হলো বলো? গোগল শুধু অমলেট নিয়েছে। কেমন লাগলো গরম গরম? ভালো, সুন্দর। তোমাকে জিজ্ঞেস করছে। খুবই ভালো। চাটনি খাবে গরু এখন। বাড়ি যেতে যেতে প্রকৃতির শোভা দেখে গাড়ি থামিয়ে দাঁড়িয়ে পড়লাম। আর ফটোগ্রাফি তো করতেই হবে, কিন্তু মোবাইল ফটোগ্রাফিতে আর কতটুকু বা হবে। এক অপূর্ব জায়গায় চলে এসেছি আমরা। মানে এখানে এত ধরনের মাইগ্রেটরি বার্ড আছে, সব নাম হয়তো আমি জুলজিস্ট হয়েও জানি না, কিন্তু মনে হচ্ছে জাস্ট নেমে চলে যাই ওখানে। অপূর্ব অপূর্ব, জাস্ট দেখাচ্ছি আপনাদের। ওইখানে আমাদের গাড়ি দাঁড় করানো, বাবা দোদলকে নিয়ে, কাকিমা সবাই দাঁড়িয়ে আছে, আর আমরা চলে এসেছি এখানে। দেখুন কি জায়গা, কচুরিপানায় ভর্তি। সামনে শাশ্বতী, টিনা আর গোগল রয়েছে। আমরা চলে এসেছি। কত রকমের যে পাখি আছে এখানে কোনো আইডিয়া নেই। এখানেই থাকো। হ্যাঁ, বাবা টিনা তো একদম দৌড়াচ্ছে, কি টলটল করছে জল। দেখো কত রকমের যে বক আছে। হ্যাঁ হ্যাঁ, মাছও রয়েছে, এই সাপ, জল ঢোরা। দাদা জল ঢোরাটা দেখে যাও কত বড়। এই যে জল ঢোরা যাচ্ছে, কত বড় লাগছে, কেমন অপূর্ব। ওই যে পাখি দেখুন কত রকম, উফ ভাবা যাচ্ছে না। এই যে এগুলো বুঝতে পারছি না এগুলো কি পাখি, তবে এগুলো মাইগ্রেটরি বার্ডই হবে। আরে ট্রেন পর্যন্ত নিচ্ছে, ওই যে স্প্যারো যাচ্ছে একটা। হ্যাঁ, মানে আমি চোখে দেখতে পাচ্ছি, আবার তো ফাটছে। এ বাপ রে, আপনাদের যতটা সম্ভব দেখানোর চেষ্টা করছি। কত রকমের পাখি, এ বাপ রে, অপূর্ব। এরকম প্রকৃতির শোভা দেখা যায় না। তোমাদের কলকাতাতে তো আরোই দেখা যায়। হ্যাঁ শহরের মানুষ সবাই দেখে না। হ্যাঁ, ও কি লাগছে। কি করছিস? কচুরিপানার ফুল। ও একটা দাও না। না না, দেখুন আমরা একটা বড় জিপসি উঠে গেছি, সেখানে 10-12 টাকার লরিও যাচ্ছে, আর আমরাও যাচ্ছি। বাইক টাইক সব কিছু আছে। গঙ্গা পার হচ্ছি, খাওয়া দাওয়া শেষ, গঙ্গা পার হয়ে ওপরে যাবো। আমাদের গাড়িও আসছে পিছনে, তারপরে এখন বাজে প্রায় 1:15।
চলুন আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আর লম্বা করছি না। আশা করি ভিডিওটা ভালো লেগেছে।